আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর, যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার চার্জশিটে চাঞ্চল্য বলে জানা যাচ্ছে। ওএমআর শিট কারচুপি করে মূলত অকৃতকার্যদের চাকরি আর কারচুপির দায়িত্বে এসএন বসু রায়, কোম্পানির পার্থ এবং কৌশিক। মূলত কোম্পানির ডিরেক্টর পার্থ সেন, কৌশিক মাঝি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে উল্লেখ করা হচ্ছে তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের নির্দেশে এই কারচুপি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, তৎকালীন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের নির্দেশে কারচুপি। তথ্য গোপন করার কাজ করতেন কারা? এই পার্থ ও কৌশিক। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে এমনটা উল্লেখ করা হচ্ছে যাদের নথিতে ত্রুটি রয়েছে, টেট পরীক্ষায় ফেল করেছিলেন বা বলা যায় অকৃতকার্য হয়েছিলেন এমন 152 জন চাকরি প্রার্থীর নাম মূলত এই বিষয়গুলো উঠে আসছে। আমি সরাসরি চলে যাব প্রতিনিধি মফিজুল ইসলামের কাছে। মফিজুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চার্জশিট দেওয়া হচ্ছে, চার্জশিটে স্পষ্টত উল্লেখ করা হচ্ছে এই পার্থ কৌশিক গোটা বিষয় কর্মটাই এই কাজগুলি করতেন এবং সেই সময় মানিক ভট্টাচার্যের নির্দেশে এই গোটা কর্মকাণ্ডটি হতো। চার্জশিটে ঠিক ডিটেইলস আর কি রয়েছে? দেখো, অবশ্যই সিবিআই তরফ থেকে যে চার্জশিটটা ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পেশ করা হয়েছে, সেখানে দুজনকে অভিযুক্ত হিসাবে সেই চার্জশিটে নাম উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পার্থ সেন, 2 নম্বর কৌশিক মাঝি। এরা দুজনই হচ্ছে এসএন বসু অ্যান্ড রায় কোম্পানি, যে সংস্থার সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, যিনি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, সেই মানিক ভট্টাচার্যের মধ্যে একটা চুক্তি হয় ওএমআর প্রস্তুতকারক এবং ওএমআর সিট মূল্যায়ন করার। সেই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য নির্দেশ মোতাবেক পার্থ সেন এবং কৌশিক মাঝি যাবতীয় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআই তরফ থেকে। কিভাবে সেটা করা হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থী যারা টেট পরীক্ষায় বসেছিলেন অথচ উত্তীর্ণ হতে পারেননি, তারা ফেল করেছিলেন, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য উইথহেল্ড নামে একটি অপশন চালু করা হয়েছিল। সেই অপশনে এরকম ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এরকম 152 জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং যারা হচ্ছে 2014 সালের টেট বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পরীক্ষায় বসেছিলেন, যাদের ফল প্রকাশ হয়েছিল 2016 সালে, এরকম 152 জনকে যাদের নথিতে ব্যাপক ত্রুটি ছিল এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা টেট পাস করেননি, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য উইথহেল্ড নামে একটি অপশন খুলে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকাটিকে পার্থ সেন মেল করে মানিক ভট্টাচার্যর কাছে পাঠিয়েছিলেন এবং তাদেরকে পরবর্তীকালে চাকরি দেওয়া হয়েছিল। এবং পুরো এই প্রক্রিয়াটি এসএন বসু অ্যান্ড রায় কোম্পানির মাধ্যমে পার্থ সেন এবং কৌশিক মাঝি তারা কিন্তু করেছিলেন, এমনটাই কিন্তু চার্জশিটে সেটা উল্লেখ করা হয়েছে। যে কারণে পার্থ সেন এবং কৌশিক মাঝি এই দুজনের বিরুদ্ধেই অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, প্রতারণা এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারাতেই অভিযোগ আনা হয়েছে এবং চার্জশিটে এই দুজনকে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে যখন 2014 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছিলেন, যাদের মধ্যে সফল হননি এরকম বহু চাকরি প্রার্থী রয়েছেন, যাদের তালিকা এই মানিক ভট্টাচার্যের মাধ্যমে এই এসএন বসু অ্যান্ড রায় কোম্পানির কাছে পৌঁছে গিয়েছিল। তাদের যা ভুল ছিল সেই ভুল ত্রুটিগুলো এই সংস্থার মাধ্যমে সংশোধন করানো হয়েছিল এবং যারা ফেল করেছিল তাদের ওএমআর সিট ম্যানিপুলেট করে তাদেরকে পাস করানো হয়েছিল। এই যাবতীয় কাজটা কিন্তু এই কৌশিক মাঝি এবং পার্থ সেন তারা করতেন। যে কারণে এই দুজনের নামেই কিন্তু এবার চার্জশিটে উল্লেখ করে সেটা কিন্তু পেশ করা হয়েছে সিবিআই তরফ থেকে। মানে যে দুজন, প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, এই দুজন পার্থ সেন হচ্ছেন গত বছর 16ই অক্টোবর এবং কৌশিক মাঝি তার পরের দিন গত বছর 17ই অক্টোবর সিবিআইয়ের হাতে তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তারপরে তাদেরকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পরে বর্তমানে তারা কিন্তু আপাতত জেল হেফাজতে রয়েছেন। এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক নতুন তথ্য পাওয়া গেছে যা চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই। সেখানে বলা হয়েছে যে শুধু এই যারা ফেল করেছেন তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তারা তাদের তথ্য কারচুপি করেছিলেন, তথ্য গোপন করে তাদেরকে পাস করানো হয়েছিল। শুধু তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তাদের বিকাশ ভবনের অনেক আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত। কারণ পরবর্তীকালে এই সমস্ত চাকরি প্রার্থী যাদেরকে যারা ফেল করেছিলেন অথচ তাদের নাম্বার ম্যানিপুলেট করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে পরবর্তীকালে বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাদের নথিতে যে ত্রুটি ছিল সেখানে বিকাশ ভবনে বসে তাদের কিন্তু সংশোধন করানো হয়েছিল, তাদের ওএমআর সিটের অনেক সংশোধন করানো হয়। এই পুরো প্রক্রিয়াটা বিকাশ ভবনে হয়েছিল এবং সেই বিকাশ ভবনের যারা
শীর্ষ আধিকারিক ছিলেন তাদের উপস্থিতি ঘটেছিল। বলে চার্জশিটে এটা উল্লেখ করা হয়েছে যে এই অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে পার্থ সেন এবং কৌশিক মাঝির সঙ্গে বিকাশ ভবনের অনেক আধিকারিকও যুক্ত রয়েছে, যাদের আরো পরবর্তীকালে তদন্তের ক্ষেত্রে সেই নাম সামনে আসবে বলেও চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআই তরফ থেকে। বলে সব মিলিয়ে নতুন করে যে চার্জশিট সিবিআই তরফ থেকে আদালতে পেশ করা হয়েছে, সেখানে এসএন বসু অ্যান্ড রয় কোম্পানির দুই অন্যতম ডিরেক্টর কৌশিক মাঝি এবং পার্থ সেনের নাম উল্লেখ রয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, প্রতারণা এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারাতে মামলা করা হয়েছে সিবিআই তরফ থেকে। বেশ মফিজুল, একেবারে ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে মফিজুল ইসলাম।